আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব আলু দিয়ে। তো আমি ফার্স্টে চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিব। দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। তো পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হলে আমি এখন এর ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে সামান্য কিছু পানি দিব এর ভিতরে। দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপরে আমি এর ভিতরে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব আর পরিমাণ মতো লবণ দিব। দিয়ে আমি এখন ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিব। আমি সামান্য কিছু পানি দিব এর ভিতরে। দিয়ে মশলাটা এখন নেড়ে চেড়ে নিব, ভালো করে দিয়ে কষিয়ে নিব মশলাটা। তো এই তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর আমি মাছটা আজকে কষিয়ে তারপরে রান্না করব কলা দিয়ে। তো মাছটা আমি কষিয়ে নিয়েছি, নিয়ে উঠিয়ে নিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, ভিডিও করা হয় নাই ভালো মতো। তো এরপর আমি ওই মশলার ভিতরে কলাগুলা দিয়ে দিব। কলা আর আলু কেটে রাখছি ওগুলা দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি কলা যখন রান্না করি তখন কলার কালারটা অনেক সুন্দর হয়, হলুদ হয়। অনেকজন আছে কলা রান্না করলে আপনার কালো হয়ে যায়, কিন্তু আমার এটা কালো হয় না। তো এখন আমি সামান্য কিছু পানি দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পরে তো পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি ভালো করে এটা কষিয়ে নিব। নিয়ে এখন আমি তরকারিতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখি, কিছুক্ষণ পর উঠিয়ে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটা চুলার উপরে রেখে দিব কিছুক্ষণ। তরকারি প্রায় হয়ে আসছে, আমি এখন এটা ভালো করে রান্না করে নিব। তো এই তো আমার তরকারি ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।